আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের আরেকটা নতুন ভিডিওতে। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ। আহ, সবাইকে আপাতত আমাদের যে অবস্থা চলছে সেই অনুযায়ী স্বাধীনতার আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকবার যে জুলুমের মাঝে আমরা ছিলাম তা থেকে আবার আমরা মুক্ত করেছি। তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন এটা বজায় থাকে, এদেশে একটা ইনসাফ পরায়ণ শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় এবং গ্র্যাজুয়ালি এদেশে একসময় ইসলামী শাসন ব্যবস্থাও কায়েম হয়ে যাক, কারণ একজন মুসলিমের প্রাণের চাওয়া হচ্ছে দেশে ইসলাম কায়েম হওয়া, দিন কায়েম হয়ে যাওয়া। তবে এটাও সত্য যে এই মুহূর্তে এই দেশের জনগণ বা অধিকাংশ জনগণ আসলে ইসলাম সম্পর্কেই সচেতন নন। কাজেই শাসন ব্যবস্থা ইসলামী হয়ে যাওয়াটা একটা দ্রুততম সম্ভাবনা। কিন্তু আমরা যদি চেষ্টা করতে থাকি তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আজ বা কাল একসময় না একসময় সেটা হবে, এটা আমরা আশা করি। কিন্তু তার আগে যেটা জরুরি যে দেশে একটা ইনসাফ পরায়ণ শাসন ব্যবস্থা কায়েম থাকা, যাতে মানুষ নিরাপদে থাকে, তাদের যে ধর্মীয় পরিচয়, বিশ্বাস এবং জানমাল সব কিছু নিয়ে নিরাপত্তার মধ্যে থাকতে পারে, এটা অত্যন্ত জরুরি। আমরা জানি বিগত 15 বছর আমরা কী ধরনের দুঃশাসনের ভেতর ছিলাম। এর ভেতরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের জীবনের নিরাপত্তা ছিল না, আমাদের সম্পদের নিরাপত্তা ছিল না। আমরা অনেক ধরনের সমস্যা পার করে এসেছি এবং এখনও যে সংকটের মেঘ এটা কেটে যায়নি। এখনও আমরা বলতে পারি যে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি। তো আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আমরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ তাআলা, যেন আমাদের গণমানুষের যে চাহিদা তার প্রতিফলন আগামীতে আমরা সরকার ব্যবস্থায় দেখতে পাই। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, এই সময়টাকে আমাদের আরও উত্তমভাবে কাজে লাগানো উচিত, চেষ্টা করা উচিত যথাসম্ভব দিনের দাওয়া যেন আমরা করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কেননা আমরা এমন একটা সময় পার করে এসেছি যে দিনের কথা বলা অনেক কষ্টকর ছিল, অনেক ধরনের হুমকি ধামকি ছিল মানুষের জন্য, দিন একটা ট্যাবুতে পরিণত হয়েছিল, অনেক সমস্যা ছিল যেটা আমরা সবাই জানি, এটা আমরা দেখে এসেছি, নতুন কিছু না যে এটা আমাদেরকে আবার আলোচনা করতে হবে, মানে সবারই এক্সপিরিয়েন্স আছে। তো এখনই সময় যেন আমরা আরও ভালো মতো মানুষের কাছে দিনের দাওয়াটাকে পৌঁছে দিতে পারি। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো আমরা আবার আমাদের মূল আলোচনায় চলে যাই এবং আল্লাহ তালার কাছে তৌফিক চাই যেন রেগুলার বেসিসে কাজগুলো করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কাজগুলো, যে প্রজেক্টগুলো নিয়ে আমরা আগানোর চেষ্টা করছিলাম সেটা যেন সামনে আরও গতিশীল হয়। আল্লাহ তালা সেই তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তো আজকে আপনাদের খেয়াল আছে হয়তো আমরা সূরা বাকারা নিয়ে আলোচনা করছিলাম, 23তম আয়াত পর্যন্ত আলোচনা করেছি, যেখানে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে সমকালীন একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে যদি তোমরা এই কোরআনকে নাই মানো, মনে করো যেটা মানব রচিত, তা তোমরা একটা নিয়ে এরকম একটা কোরআন নিয়ে এসো না, নিজেরা একটা বানিয়ে নিয়ে এসো। মানব রচিত জিনিস যেটা, তার তো অনুরূপ বানানো যায়। হয়তো একই কথা হবে না, কিন্তু অনুরূপ, মানে সেম প্যাটার্নের কিছু হবে। মনে করেন কেউ একজন খুব ভালো সনেট লেখক, আরেকজন হুবহু ওই সনেট তো আর লিখবে না, কিন্তু আরেকজন ভালো সনেট লেখক হবে, তাই না? এটাই স্বাভাবিক। একজন একজন মহাকাব্যিক একজন মহাকাব্যিক সে একটা মহাকাব্য লিখেছে। ধরেন হোমারের যে দুটা মহাকাব্য, ইলিয়াড আর ওডিসি, সেটা সে লিখেছে। এখন আরেকজন হুবহু ওই মহাকাব্যটা লিখবে না, কিন্তু সে মহাকাব্য লিখবে। যেমন মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধ। তো এভাবে সমগোত্রীয় বা সমজাতীয় জিনিস তো লেখা সম্ভব। তো লেখো, যদি মানবরচিত হয় তো এই প্যাটার্ন একটা কিছু লেখো। এটা হলো বেসিক চ্যালেঞ্জ। কিন্তু দেখা যাচ্ছে সেটা তারা করতে সক্ষম না, আজ পর্যন্ত পারেনি। এবং আল্লাহ তাআলার পরে 24 নম্বর আয়াতে কথা বলে দিচ্ছেন যেটা তোমরা পারবে না, কখনোই পারবে না। এটা আসলে তোমাদের সক্ষমতার ঊর্ধ্বে। এবং এইটা কোরআনের একটা চ্যালেঞ্জ, যেটা কোরআন অনেক আগেই জানিয়ে দিয়েছে, যেটা তোমরা পারবা না। এই যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা এটা কখনোই পারবা না, এইটা কোরআনের একটা মজিজা, যে কোরআন অনেক আগেই বলে দিয়েছে, একটা ভবিষ্যৎবাণী করেছে, এটা তোমরা পারবা না। আল্লাহ তাআলা কী বলেছেন? ফাইল্লাম তাফআলু, কাজেই যদি তোমরা তা করতে না পারো। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালান তাফআলু, এবং তারা তোমরা এটা কিছুতেই করতে পারবে না, কখনোই করতে পারবে না, কখনোই পারবে না। খালি এখনও কখনোই পারবে না। তো যেহেতু পারবেই না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ, কাজেই তোমরা সেই আগুনকে ভয় করো
সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। জ্বালানি হবে মানুষ এবং পাথর। অর্থাৎ মূল কথা হলো এইটা যে যদি এটা তোমরা লিখতে নাই পারো, তাহলে এটা মেনে নাও যে এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলাই পাঠিয়েছেন, স্রষ্টা ছাড়া কেউ এরকম পারফেক্ট কিছু দিতে সক্ষম নন। কাজেই এটা মেনে নিয়ে তোমরা দিনে চলে আসো, ইসলাম গ্রহণ করো। ভয় করো সেই জাহান্নামের আগুনকে, যার জ্বালানি, যার ওকুদ হচ্ছে মানুষ এবং পাথর। ওকুদ মানে জ্বালানি। জ্বালানি বলতে যা আগুনকে জ্বালিয়ে রাখে, অর্থাৎ যার সাহায্যে আগুনকে জ্বালানো হয় তা হচ্ছে ওকুদ, তা হচ্ছে জ্বালানি। আর সেই জ্বালানিগুলো কি? এক হচ্ছে মানুষ, কারণ এরপরে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই যে জ্বালানি, এই যে জাহান্নাম, এটা বানানো হয়েছে কাফেরদের জন্য বেসিক্যালি। আর যারা কাফেরদের অনুরূপ কাজ করে, অর্থাৎ কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ কবিরা গুনার তো লেভেল আছে, সবচেয়ে বড়টা কি? শিরক, তারপর গ্র্যাজুয়ালি নিচের দিকে অন্যান্যগুলো। তো কাফেররা শিরকের কারণে, নাস্তিকতার জন্য স্থায়ীভাবে চলে যাবে জাহান্নামে। জাহান্নামকে বানানো হয়েছে ওদের জন্য। আর মুমিনদের ভেতরে যারা কাফেরদের অনুগমন করে, অনুসরণ করে কবিরা গুনাহ করার মাধ্যমে, তারা ওখানে কিছু সময় কাটিয়ে পরিশুদ্ধ হয়ে একসময় জান্নাতে আসবে। কিন্তু বেসিক্যালি বানানো হয়েছে কাদের জন্য? উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যা বানানো হয়েছে। তো এটা আমাদের সতর্ক হওয়া জরুরি যে আমরা যেন কাফিরদের মতো কাজ না করি, আমরা যেন জাহান্নামী না হই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। তো এখানে এই যে একটা কথা বলা হচ্ছে যে এর জ্বালানি, জাহান্নামের জ্বালানি কি? জাহান্নামের জ্বালানি কিন্তু মানুষ এবং পাথর। আল হিজারা, পাথর। হিজারা, পাথর দিয়ে কী পাথর উদ্দেশ্য? মুফাসসিরিনরা আলোচনা করতে গিয়ে বলেছেন, বেশ কিছু মত আছে, এর মধ্যে একটা মত হচ্ছে, এর মানে হচ্ছে আল আসনাম, অর্থাৎ যেই মূর্তিগুলো উপাস্য, অর্থাৎ যুগে যুগে বিভিন্ন মূর্তিকে কিন্তু পূজা করা হয়েছে। যেমন ভারতীয় উপমহাদেশে যদি খেয়াল করেন, এইখানে তারা যাদেরকে পূজা করে, সেটা কৃষ্ণ হোক, সেটা শিব হোক, সেটা কালী হোক, সেটা রাম হোক, বা যারাই হোক, এদের ক্ষেত্রে এখনকার সময় মাটির তৈরি মূর্তি হয়। মাটির তৈরি মূর্তি হয়। অতি প্রাচীনকালে যখন এই মূর্তি পূজার একটা সূচনা লগ্ন বলা যেতে পারে, ওই সময় যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে ওই সময়কার মূর্তিগুলো বেসিক্যালি পাথরের, পাহাড় কেটে বানানো হচ্ছে। এখনও অজন্তার যে গুহা আছে ভারতে, মহারাষ্ট্রে, যদুমণিপুরে, মহারাষ্ট্রেই, সেখানে যে গুহার ভিতরে যে কাজগুলো, ওটা দেখেন পাথর কেটে বানানো। প্রাচীনকাল থেকেই পাথর কেটে বানানো মূর্তির প্রচলন আছে। প্রাচীন যে সকল মন্দির এখনও আমাদেরই উপমহাদেশে টিকে আছে, সেগুলোতেও আপনি দেখবেন যে পাথরের কাজ আছে। পোড়ামাটির কাজও আছে, পাথরের কাজ অনেক বেশি। তো এটার বেসিক ছিল কিন্তু পাথর। এবং একটা সময় ছিল, এখনও আছে, যে মানুষ বিভিন্ন পাথরের শেপের কারণে এদেরকে পূজা করা শুরু করতো। তো পাথর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আর এমনিতেও হেজারা দিয়ে শুধু পাথর বোঝাচ্ছে না। যখন বলা হচ্ছে আল আসনাম, তার মানে সকল মূর্তি এর তো উদ্দেশ্য, শুধু পাথর না, সকল মূর্তি এর উদ্দেশ্য, যেমনটা মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। এখন এই তাফসীরটা নেওয়া হয়েছে সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াত থেকে, কারণ আল্লাহ বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা এবং যাদের তোমরা উপাসনা করো তারা জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে মানুষ তো বুঝলাম, একটা ব্যাখ্যা আসলো, তাহলে আর হিজারা এর অর্থ শুধু পাথর না, যত উপাস্য রয়েছে, যাদেরকে উপাসনা করা হচ্ছে, তাদেরকে এই জাহান্নামে ফেলা হবে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হবে। এবং এটা তাদের জন্য একটা লাঞ্ছনার বিষয় যে তোমরা দেখো যে যাদের উপাসনা করতে, সেসব বিষয়েও, সেই সব সত্তাও এখন আগুনে পুড়ছে, আর তোমরা নিজেরা কোন ছাই। এটা বোঝা খুব জরুরি যে যাদের কাছে দুনিয়ার অনেক কিছু চেয়েছো, যাদের কাছে মাথা ঠুকেছো, আজকে তারা নিজেরাই জাহান্নামী। তো তুমি সতর্ক হও আগে থেকে। আল্লাহ তাআলা এই জন্য আগেই সতর্ক করছেন সূরা বাকারাতে, যে সেই জাহান্নামকে ভয় করো, যেখানে ইন্ধন খালি তুমি একা হবে না, তোমাদের যে উপাস্য তারাও হবে। এবং আরও বিভিন্ন আলোচনাও আছে, এর বাইরেও আলোচনা আছে যে পাথর দ্বারা আর কী কী উদ্দেশ্য। যেমন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটা দিয়ে গন্ধক পাথর বোঝানো হয়েছে, কারণ গন্ধক দিয়ে আগুন জ্বালালে তার তাপ ভীষণ হয় এবং স্থায়ী হয়। আসমান জমি সৃষ্টির সময় আল্লাহ তাআলা কাফিরদের জন্য তা সৃষ্টি করে প্রথম আসমানে রেখে দিয়েছেন। অর্থাৎ এটা একটা আলাদা ধরনের পাথর, দুনিয়াবি পাথর না, দুনিয়ার বাইরে রেখে দেওয়া, যেগুলোকে রাখাই হয়েছে পোড়ানোর জন্য জাহান্নামীদেরকে। এটা একটা মত আছে, সেটা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। জাহান্নামের আলোচনা যেহেতু হচ্ছে, এটাও আমাদের জানা উচিত যে জাহান্নাম
এর আগুন, এর উত্তাপ কত বেশি। দেখেন আমাদের দুনিয়ার আগুনই আমাদের জন্য কম না। এখানেই পুড়তে আমরা কে চাই? আসলে তো চাই না কেউ। তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আরও ভয়ানক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআ মিনান নার, মিন নারি জাহান্নাম। রাসূল বলছেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের যে আগুন, এটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। ৭০ ভাগের ১ ভাগ, অর্থাৎ জাহান্নামের আগুন আমাদের যে আগুন তার থেকে আরও ৬৯ গুণ বেশি, আরও ৬৯ গুণ বেশি, এত ভয়ানক। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন কানাত লাকাফিয়া, দুনিয়ার যে আগুন এটা তো আমাদের জন্য যথেষ্ট ছিল, এত ভয়ানক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বললেন যে ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা, যে জাহান্নামের আগুনকে তোমাদের আগুনের থেকে আরও ৬৯ গুণ বেশি ভয়ানক করা হয়েছে, এবং এর প্রত্যেক ভাগই এই আমাদের দুনিয়ার আগুনের মতোই। তার মানে আপনি যখন এটাতে আরও এরকম 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 ৬৯ গুণ বাড়িয়ে ৭০ গুণ নিয়ে পৌঁছাবেন, কি ভয়ানক আগুন সেটা। দুনিয়ার আগুন আমাদেরকে যখন ধরে আমাদেরকে একটা অবস্থা হয়ে যায়। হাতে গরম পাতিল যখন ধরি, বা কখনো দেখা যাচ্ছে যে হয়তো রান্না করছেন, ছিটা চলে আসে, অথবা ওখানে কোনো পাতিল আপনি গরম ধরলেন। আমরা তো চায়ের দোকানে চায়ের কাপটাও যদি গরম পাই, ওইটাই হাত দিয়ে ধরানোর সময় কষ্টকর হয়ে যায়, আর সেখানে মূল আগুন কি ভয়ানক। তাহলে জাহান্নামের আগুন এর থেকে কত ভয়ানক। এবং এই আযাব একবারে শেষ হয়ে যাবে না, বারবার জ্বলতে পুড়তে থাকতে হবে। তা আপনি এটা ভাবেন, আমাদের সবাইকে এটা ভাবা জরুরি, আমারও ভাবা জরুরি, আপনারও ভাবা জরুরি, যে যে গুনাহগুলোর মধ্যে আমরা লিপ্ত আছি আমরা যেন তা থেকে ফেরত আসি। কারণ এই আগুন সহ্য করার সক্ষমতা আমাদের আসলে নাই, এটা হবে না, আমাদের পক্ষে সম্ভব না। অনেকে মনে করে যে গেলাম জাহান্নাম, না, জাহান্নাম এত ইজি জায়গা না, এত ইজি জায়গা না। যেমন কোনো কোনো ইউরোপিয়ান ভদ্রলোক যেমন বলেছে যে লাইক প্যারাডাইসে স্রষ্টার দাসত্ব করাচ্ছে, জাহান্নামে স্বাধীন থাকা তার জন্য নাকি বেশি পছন্দনীয় না। কোনো জায়গায় আল্লাহ তাআলার দাসত্ব থেকে বের হওয়ার সুযোগ নেই। যে জাহান্নামে যায় সেও আল্লাহর দাস, যে জান্নাতে যাবে সেও আল্লাহর দাস। তফাৎ হচ্ছে যে জান্নাতে যাবে সে আল্লাহর পুরস্কৃত দাস, আর যে জাহান্নামে যাবে সে ধিকৃত দাস। আল্লাহ তাআলার দাসত্বের বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই, কারণ আমরা সবাই তার সৃষ্টি, তারই সৃষ্টি জগতের মধ্যে আমাদের বসবাস। কাজেই আমাদের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত বিভিন্ন গুনাহ থেকে, যেন আমরা এসব গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। দোয়া করা উচিত বেশি বেশি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন গুনাহ থেকে। আর যারা ইসলামে আসেননি তাদের উচিত সতর্ক হওয়া, বোঝা, নিজের আকলকে প্রশ্ন করা, নিজের অনুধাবন শক্তিকে বাড়ানো এবং চিন্তা ভাবনা করা যে কেন আমি, যিনি স্রষ্টা তাকে অনুসরণ না করে, তার দিনকে অনুসরণ না করে, কেন আমি দিন থেকে দূরে সরে আছি, কেন ইসলাম থেকে দূরে সরে আছি, কী প্রয়োজন আমার। এটা আমাদের ভাবা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সুবোধ দান করুন, আমিন। তো এখান থেকে এরপরে আল্লাহ তাআলা যেটা বলছেন যে উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো এখান থেকে একটা বিষয় আমরা জানি এবং বুঝি, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এরপরে জান্নাত আলোচনা আসবে, সেটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা পরে কথা বলবো। যে জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে, ইভেন জান্নাত এবং জাহান্নাম দুটোই বর্তমানে প্রস্তুত রয়েছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এমন না যে পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তৈরি করবেন, এমন না, বরং এগুলো প্রস্তুত করা আছে, আল্লাহ তাআলা এগুলোকে স্থায়িত্ব দিয়েছেন। ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আকীদাত তাহাওয়িয়াতে বলছেন যে ফাত্তাকা আহলুস সুন্নাহ আলা আন্না আল জান্নাত ওয়ান নার মাখলুকাতান মাওজুদাতান আল আন। তিনি বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়ে একমত যে জান্নাত এবং জাহান্নাম এমন দুটো আল্লাহ তাআলার মাখলুক, যারা এখন মজুদ আছে, অর্থাৎ সৃষ্টি আছে। ولم يزل على ذلك أهل السنة حتى نبغت نابغة من المعتزلة والقدرية فأنكرت ذلك. আহলে সুন্নাহ জামা সবসময় এই মতের উপরেই রয়েছে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম যে আগে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা, এই মতের উপর আহলে সুন্নাহ জামাত সবসময় রয়েছে। তবে এরপর একসময় মুতাজিলা এবং কাদরিয়া দুইটা গ্রুপের উদ্ভব হয়েছে, যারা মনে করেছে কি, তারা বলেছে বাল ইউনশিউহুমা আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ তাআলা কিয়ামতে এগুলোকে তৈরি করবেন, এটা তারা মনে করে। বাট এটা সঠিক মত নয়। এই আয়াত থেকেও আমরা বুঝি, কারণ আল্লাহ তাআলা এখানে অতীতের কথা বলেছেন যে
ইদ্দাত লিল কাফিরিন, সৃষ্টি করে রাখা আছে কার জন্য? কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা আছে। তার মানে এগুলো আগে থেকে আছে, নতুন হবে না। তো এখান থেকে আমরা এটা জানলাম। এছাড়া অন্যান্য হাদিসেও এর দলিল পাওয়া যায়, যেমন সহিহ মুসলিমে আমি এর আগে যে হাদিসটা উল্লেখ করেছি এটা সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর 3265 নম্বর হাদিস। আর এখন যে হাদিসটা বলবো এটা সহিহ মুসলিমের 2844 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজিবাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা বিকট আওয়াজ শুনলাম। তখন আল্লাহ রাসূল বললেন, তাদরুনা মা হাযা, তোমরা জানো এটা কিসের আওয়াজ? তো আমরা বললাম যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আর আমরা জানি না। এটা সাহাবীদের একটা আদব ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তারা বলতেন যে এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন, কারণ তারা বুঝতেন যে এর মাধ্যমে আল্লাহ রাসূল তাদের কিছু শেখাতে চাচ্ছেন। কখনো কখনো তারা বুঝতেন যে এখন আসলে আল্লাহ রাসূল তাদের থেকে একটা একটা উত্তর আশা করেন, সেরকম জায়গাগুলোতে তারা কিছু উত্তর দিতেন। কিন্তু অধিকাংশ সময় যখন তারা বুঝতেন যে এই জায়গায় আল্লাহ রাসূল কিছু শেখাতে চাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতেন আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তো তারা এটা বলার পরে আল্লাহ রাসূল কি বললেন? বললেন যে হাযা হাজার, এটা একটা পাথর, রুমিয়া বিহি ফিন্নার, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে মুনযু সাবঈনা খারিফা, 70 বছর আগে, 70 বছর আগ ধরে এটা পড়ছে। ফাহুয়া ইয়াহউই ফিন্নারিল আন, এখন পর্যন্ত এটা জাহান্নামে পড়েই যাচ্ছিল। হাত্তাল ইনতাহা ইলা কারিহা, এখন শেষ পর্যন্ত এটা জাহান্নামের একদম নিচের যে তলদেশ, একদম নিচের যে অবস্থান সেখানে এসে পড়েছে, এই জন্য এই আওয়াজটা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? কি পরিমাণ গভীর এই জাহান্নাম। এখান থেকে একটা বিষয় বোঝা গেল যে কী পরিমাণ গভীরতা তার রয়েছে। যে সত্য আমরা তো জানি যে কোনো কিছু উপর থেকে নিক্ষেপ করলে নিচে যেতে তার যে গতি সঞ্চার হয়, যত নিচে যায় গতি আরও বাড়ে এবং গ্র্যাজুয়ালি আরও বেশি যেতে থাকে, আরও স্পিডে যেতে থাকে। তারপরও 70 বছর লেগে গেল একটা পাথরকে নিচে এসে পৌঁছাতে। এবং অবশ্যই এটা একটা বিশাল সৃষ্টি, যেই কারণে এইখানে যে প্রচণ্ড শব্দ হয়েছে সেই শব্দ পৃথিবী পর্যন্ত এসেছে। কারণ এটা তো আসলে সৃষ্টিজগতের বাইরের বিষয়। সৃষ্টিজগৎ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের যে মহাশূন্যের স্ট্রাকচারটা আমরা দেখি, এটা একটা আলাদা জগৎ। আর আখিরাতের বিষয়গুলো বা জান্নাত জাহান্নাম যাই বলেন না কেন, এটা আমাদের এই প্রথম আসমানের যে স্ট্রাকচার যেটা আমরা দেখি এর বাইরের বিষয়। তো এই প্রথম আসমানের ভিতরে অনেক বড় বড় যে বিস্ফোরণ হয় সেগুলোর আওয়াজও কিন্তু আমরা সবসময় আমরা দেখি না বা আমাদের কান পর্যন্ত আসে না। আসলে মহাজাগতিক যে সাউন্ডগুলো বা মহাজাগতিক বিভিন্ন বিস্ফোরণের সাউন্ডগুলো আমরা তো আর পাচ্ছি না। কিন্তু এর বাইরের একটা ফেনোমেনা, সেটার সাউন্ড এত বেশি যে দুনিয়া থেকে শোনা গেছে। এখানে আমাদের বোঝা উচিত যে সেটা কত বিশাল, মানে এটা কত বড়, কত ব্যাপক। তো ওইরকম একটা জায়গায় যখন আমরা গিয়ে পড়বো, খুব ভয়ানক। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমরা নাই পড়ি। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা আমাদেরকে জান্নাত থেকে হেফাজত করুন এবং আমরা যেন জান্নাতের দিকে ধাবিত হতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নিই, আমিন। তো এরপর আল্লাহ তাআলা কি বলছেন? 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দিন। তো প্রথমে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, এখন মুমিনদেরকে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে তাদেরকে সংবাদ দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। অর্থাৎ যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, দেখেন দুটো কথা, শুধু ঈমানের কথা আল্লাহ বলেন নেই, ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে বলেছেন যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। আমরা তো শুধু ঈমানের দাবি নিয়ে বসে থাকি, কিন্তু আমল ছাড়া ঈমান কতটুকু কার্যকর এটা বোঝা খুব জরুরি। আল্লাহ তাআলা সব জায়গাতেই দেখবেন ঈমানের সাথে আমলের কথাটা বলেছেন, কারণ আমল ব্যতীত ঈমান এমন একটা এন্টিটি যার হাত পা কিছু নাই, কোনো কাজে যেতে পারে না সেটা, বা কোনো কাজে লাগে না। এইভাবে যদি চলে একটা মানুষের মধ্যে যে ঈমান আছে ওটাই বোঝার উপায় কোথায়? এজন্য আমল খুব জরুরি। আমরা শুধু ঈমানের উপর আশা করে বসে থাকলে হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের বলিয়ে দিচ্ছেন যে জান্নাতের সুসংবাদ দিবেন কাকে? যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। এখন নেক আমল কী জিনিস, এ আরেক মুসিবত।
কেন? কারণ মানুষ মনে করছে যে সেই ইবাদত বান্দেগি বাদ দিয়ে বাকি দুনিয়ার সব কাজ করছে, কোথাও ওকে সাহায্য করছে, কোথাও একে সাহায্য করছে, মনে করছে এটাই শুধু নেক আমল। না, শুধু এইটা নেক আমল না। নেক আমল সেটাই যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যে আমলগুলোকে আল্লাহ তাআলা বলেছেন। সলাত আদায় করা, জাকাত দেওয়া, নফল দান সাদাকা করা, ইলম অর্জন করা, সিয়াম পালন করা, তাই না? এগুলো সবই তো নেক আমল, কিন্তু এগুলো হচ্ছে বেসিক। আপনি এগুলোকে বাদ দিয়ে অন্য বিশাল কাজকর্ম করে ফেলছেন, অনেক বড় কর্মযজ্ঞ করেছেন, সেটা নেক আমল না। এটা বোঝা খুব দরকার। এবং নেক আমলের জন্য ইমান একটা বড় শর্ত, কারণ এর আগেই বলছে আল্লাহ তাআলা কী বলছেন? আল্লাযীন আমানু, যারা ইমান এনেছে। এরপরের কথা হচ্ছে আমিলুস সলিহাত, নেক আমল করেছে। তাহলে এই জায়গাতে নাকচ হয়ে গেল যে কেউ যদি এসে বলে যে অমুক খ্রিস্টান বাট সে অনেক নেক আমল করেছে, নাকচ। কারণ আগে ইমান, ইমান আনতে হবে আগে, তারপরে কথা পরে। আমরা পরে আরও দেখবো যে বিভিন্ন আয়াতে এই বিষয়ে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে আমল কবুল হওয়ার শর্তই হচ্ছে নেক আমল। আমি অনেক আগে একটা রিল বানিয়েছিলাম ছোটো, আমি আর কখনো রিল বানাই না। রিলের প্রতি আমার একটা বিতৃষ্ণা আছে। মানে এত অল্প সময়, 1 মিনিট 2 মিনিট, 1 মিনিটের মধ্যে আসলে কোনো মেসেজ পারফেক্টলি দেওয়া যায় না। তো ওখানে আমলের কথা ছিল, তো অনেকে মনে করে, অনেকে প্রশ্ন করছিল এরকম যে তাহলে কি মানুষ ইমান না এনেও এরকম নেকামল করতে পারে? ভাই, নেকামলের শর্তই এটা যে আপনার ইমান থাকতে হবে, এটা আপনার বেস। আপনি একটা চাকরি থেকে বেতন পাবেন, বা আপনি একটা অফিসে জব করবেন, এর প্রথম শর্ত আপনার জবটা পাইতে হবে। আপনি আগে জবটা পেয়েছেন, এরপর আপনাকে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করা হবে যে আপনার এই কাজ, আপনি তখন সেই কাজ করবেন। আমি যদি প্রশ্ন করি যে অমুক তাহলে চাকরি ছাড়াই কি কাজগুলো করতে পারবে অফিসে? হ্যাঁ, করতে তো পারে, কিন্তু কোনো বেনিফিট নেই, মাস শেষে বেতন পাবে না, কারণ সে তো অফিসের কর্মচারী না, তাকে নিয়োগ করা হয়নি। সিম্পল বিষয়। তো এটা খেয়াল রাখা জরুরি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যায় বলছেন, এর মানে হচ্ছে আখলাসুল আমাল, অর্থাৎ সে তার আমলগুলোকে এখলাসের সাথে করবে, শুধু আল্লাহর জন্য করবে। এখানেই চলে আসলো কথা। ইমান না থাকলে তার ইখলাস থাকবে না। আল্লাহ তাআলা সূরা আল কাহফে 110 নম্বর আয়াতে বলেছেন, ফালিয়ামাল আমালান সালিহা, কাজে তারা যেন নেক আমল করে। তো এই নেক আমল কীরকম? ইখলাসের সাথে করে, এটা হলো মূল কথা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আমালু সালিহুল্লাযী ফীহি আরবাআতু আশিয়া, নেক আমল হচ্ছে তা যার মধ্যে 4টা জিনিস থাকে। 4টা জিনিস থাকে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল আমরা মনোযোগ দিয়ে শুনি। একটা হচ্ছে আল ইলম, অর্থাৎ তার মধ্যে ইলম থাকা জরুরি, দ্বীনের ইলম থাকা জরুরি, শরিয়াতুল ইলম থাকা জরুরি, জানা জরুরি, যেটা একটা নেক আমল। এটা একটা নেক আমল। রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, আপনি এমনি অভ্যাসবশত লাথি দিয়ে সরিয়ে দিতে পারেন, আপনার কোনো ইলম নাই যে এটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নেক আমল। আপনার এটার ইলম নাই, আপনি জাস্ট লাথি দিয়ে সরিয়ে দিয়েছেন, তাহলে এটা নেক আমল না। এটা একটা আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ হতে পারে, কিন্তু শরিয়াতের পরিভাষায় নেক আমল হলো না। আপনার ইলম থাকা জরুরি, জানা জরুরি যে এটা একটা নেক আমল, আমি আল্লাহ তাআলার এবং এরপর আমি পয়েন্টগুলোতে আসবো। দ্বিতীয় হচ্ছে ওয়ান্নিয়া, নিয়ত থাকা। তাহলে আপনি জানছেন যে এটা একটা নেক আমল, এবং আপনি নিয়ত করছেন যে আমি মানুষের কষ্ট থেকে বাঁচানোর জন্য এবং অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এটা সরিয়ে দিচ্ছি, তখন এটার মধ্যে ইলম আছে, নিয়ত আছে, এটা একটা নেক আমল হবে। একই রকমভাবে আপনি ধরেন পরিবারের জন্য কোনো কাজ করতে চান, তো পরিবারে ভরণ পোষণ তো সবাই করে, এটা হিন্দুও করে, একজন খ্রিস্টানও করে, একজন ইহুদিও করে, নাস্তিকও করে, সবাই করে, তাই না? তো তাদের সাথে আপনার পার্থক্য হচ্ছে কোথায়? এই জায়গায় যে ইলম থাকা, যে পরিবারের, আমার উপর আমার পরিবারের হক আছে, সেটা আমি আদায় করছি। আর নিয়া, দ্বিতীয় হচ্ছে কি নিয়ত থাকা, যে আমি এটা করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বা এটাকে আমি একটা ইবাদত হিসেবে করছি, যেহেতু শরিয়া আমাকে এই ডিউটিটা দিয়েছে, সেটা আমি পালন করছি। 3 নাম্বার হচ্ছে ইবাদতের জন্য দরকার আসবর, সবর থাকা। সবর মানে খালি এইটা না যে কেউ আপনাকে মাইর দিল আর আপনি আহ করলেন না, এটা খালি সবর না। মনে রাখতে হবে সবর কয়েক ধরনের। একটা হচ্ছে যে বিপদে আপদে সবর, যেটা আমরা সবাই জানি কী জিনিস। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার সবর, অর্থাৎ আপনার একটা গুনাহ করার জন্য হাত চুলচুল করছে বা মনের মধ্যে আকুলি বিকুলি করছে, আপনি এটা করলেন না, এই যে দৃঢ় থাকলেন, আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহর ভয় বেঁচে থাকলেন, এটা হচ্ছে একটা সবর। তৃতীয় সবর হচ্ছে নেক কাজ করার সবর, অর্থাৎ নেক কাজ করতেও কষ্ট হয়, নামাজ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে পড়তে কষ্ট হয়, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম প্রতিদানের আশায়, আল্লাহ তাআলার ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করছেন, সবর করছেন, এটা হচ্ছে আরেকটা সবর। তো তাহলে আপনার এই সবর থাকা লাগবে। তো এখন আপনি কথার কথা যে ওই আগে ইয়েতেই যাই, যে আপনি পরিবারের জন্য
কাজ করছেন, পরিবারকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনার এলম আছে যে এটা একটা হক, আর শরিয়ার হক আদায় করা একটা আবশ্যক বিষয়, এটার জন্য আপনি উপার্জন করছেন হালাল পথে, আপনার নিয়ত হচ্ছে এটাই যে এটা আপনার ইবাদত হিসেবে কাউন্ট হোক, আপনি এই বিষয়ে সবর করছেন, কষ্ট করছেন, অথবা পরিবার বিভিন্ন যে পেরেশানি দেয় তার উপর সবর করছেন। আর ওয়াল ইখলাস 4 নম্বর, তাহলে এলম, নিয়ত, সবর আর ইখলাস আল্লাহর জন্য হতে হবে শুধুমাত্র, এররে দেখানোর জন্য না, মানুষ দেখে ভালো বলবে এই জন্য না, ফ্যামিলির সবাই খুব খুব তুলু তুলু করবে সেটার জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এই 4টা জিনিস যদি একত্রিত হয় সেটা আল আমল সালেহ, সেটা হচ্ছে নেক আমল। আবার বলছি, ইলম, নিয়ত, সবর, ইখলাস। এখন আমি ইবাদত করব, ধরেন 2 রাকাত নামাজ পড়ব, আমার ইলম আছে 2 রাকাত নামাজ শরিয়াতে মাশরু', শরিয়াতে বিধান আছে নফল পড়ার, জাস্ট আমি একটা নফলের উদাহরণ দিচ্ছি, ফরজ এর ভিতরে আসবে। তা আমি মসজিদে গেছি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এখন সময় আছে, জামাত শুরু হতে সময় আছে, আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব, বা আমি কোনো একটা সুন্নাহ পড়ব। তা আমার ইলম থাকা লাগবে যে এই সময় এই নামাজটা আছে, প্রথম কথা, তা আমার ইলম আছে। এখন আমি এটা পড়ব, আমি নিয়ত করছি যে এটা যেহেতু দিনের একটা বিধান আমি এটা পালন করব। এখন আমি তো বসে পড়তে পারতাম, কিন্তু বসে না পড়ে সবর সবর করছি যে না, আমি সলাত আদায় করবো, এটা একটা মসজিদের হকের মধ্যে পড়ে আমি এটা আদায় করবো, কারণ আমার এই ইলমটা আছে। এবং আমি যে 2 রাকাত পড়ছি আশেপাশে সবাইকে দেখানোর জন্য পড়ছি না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ তাআলার ভয় করছি, আমার ইখলাস আছে। এই 4টা জিনিস একত্রিত হচ্ছে এটা আমল সালেহ, নেক আমল। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল সালেহের তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলা এই সুসংবাদ জান্নাতের কাদেরকে দিচ্ছেন আবার বলি, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং কি করেছে, নেক আমল করেছে। আগে দুটো উদ্ধৃতি যেটা দিয়েছি তাফসিরুল বাগাবী থেকে, বাগাবী রাহিমাহুল্লাহ যে তাফসির সেখান থেকে। আচ্ছা, তো তাদের জন্য কিসের সুসংবাদ? তাদের সুসংবাদ হচ্ছে জান্নাতের। জান্নাত কি জিনিস? আমরা তো জান্নাত শুনতে শুনতে অভ্যস্ত। জান্নাত মানে হচ্ছে বুস্তান, বাগান। কী ধরনের বাগান? যেটার মধ্যে অনেক ঘন বৃক্ষ থাকে, প্রচুর বৃক্ষ থাকলে ঘন, আমরা বলি না পত্রপল্লবিত, অনেক গাছ আছে, একদম ঘন ছায়া ঢাকা, এমন বাগানকে বলা হয় জান্নাহ। আরবি ভাষার ইমাম আল ফাররা রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে জান্নাত হচ্ছে মাহফিহি নাখিল, যেই বাগানে খেজুর গাছ থাকে, মানে আরবি ভাষায় তো এই শব্দের একটা অর্থ আছে, সেই অর্থটা হচ্ছে এই, কোনো বাগানে যদি খেজুর গাছ থাকে ওটাকে বলে জান্নাহ। আর ফিরদাউস কি? সেটা হচ্ছে মাহফিহিল কারাম, যেটাতে আঙ্গুর থাকে, মানে আঙ্গুর থাকলে ওইটা হচ্ছে ফিরদাউস। আর খেজুরের যে বাগান এটাকে বলে জান্নাহ। এটা তো আরবি ভাষায়, মানে সারাই পরিভাষায় হওয়া জরুরি না, আমরা ভাষাগতভাবে বুঝলাম যে শব্দ যেটা এটা হচ্ছে আবিধানিক অর্থ আমরা জানলাম। তো আল্লাহ তাআলা আমাদের ওয়াদা করেছেন কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে কি হচ্ছে? নদী প্রবাহিত হচ্ছে। এই নদী নিয়ে একটা কথা, এটাও জানা দরকার। জান্নাতের যে নদীগুলো আছে, এই নদীগুলো মিস্কের যে পাহাড়, মিস্ক খুবই খুবই দামি এবং খুবই চমৎকার এক ধরনের সুগন্ধি। বাংলায় মনে হয় মৃগনাভি বলে, অত্যন্ত চমৎকার একটা সুগন্ধি। তো জান্নাতে এই সুগন্ধির পাহাড় থাকবে, ওই পাহাড় থেকে এই নদী প্রবাহিত হবে, ওই পাহাড় থেকে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে, আল বা'স ওয়ান নুশুর, আল বা'স ওয়ান নুশুর। আমি মাঝে মাঝে বিভিন্ন বইপত্রের নাম বলি, কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাও একটা নলেজ। আপনার দিনের মধ্যে যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আছে এটা তো জানা জরুরি, খালি 2-4টা বইয়ের নাম জানলে হবে না, তাই না? আচ্ছা, তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই কিতাবে একটা হাদিস এনেছেন। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনহারুল জান্নাহ তাফাজ্জারু মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিস্ক। তিনি বলেছেন যে জান্নাতের যে নদী আছে না, এগুলো পর্বত থেকে বা মিস্কের, এই মিস্ক যেটা বললাম, এই মিস্কের যে পাহাড় সেখান থেকে প্রবাহিত হবে। তাহলে ভাবেন পাহাড়টাই যদি মিস্কের হয়, তো নদীর যে সেখানে যে তরল থাকবে, সেটা পানি যাই বলেন না কেন, সেখানে সেটার যে একটা সুগন্ধি হবে, সুবহানাল্লাহ। ভাবা যায় আপনি, আপনার সামনে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর সামনে যখন আপনি যাবেন, আমরা নিজেরা যখন মিস্ক তো দূরের কথা একদম অরিজিনাল তো পাই না, আর অত সামর্থ্যও নেই, আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ তখন হয়তো ব্যবহার করা যাবে। বাট আমরা এমনিতে খুব ভালো আতর যেগুলো ব্যবহার করি, আমার গায়ে যদি দেই বা আপনার গায়ে যদি দেওয়া হয়, মোটামুটি কাছ থেকে অন্যরাও এটা সুগন্ধি পায়, খুব চমৎকার লাগে। মাঝে মাঝে মসজিদে অনেকে আসেন, এত এত চমৎকার আতর দিয়ে আসেন, খুব ভালো লাগে, মাশাআল্লাহ। তো সেইখানে একটু দূর থেকেই তো এই ঘ্রাণটা পাচ্ছেন, তাহলে দেখেন যে আপনার পাশ দিয়ে যাচ্ছে নদী,
সবার জান্নাত দিয়ে নদীটা যাবে, প্রত্যেকের বাগান দিয়েই যাবে। তো সেই নদী থেকে এরকম চমৎকার ঘ্রাণ আসবে, দূর থেকে অনুভব করবো, আর কি সুন্দর ঘ্রাণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো দুর্গন্ধ নাই। এই যে আমরা বের হই রাস্তাঘাটে দুর্গন্ধ, আমাদের দেশের যে অবস্থা, আমরা তো ইউরোপ আমেরিকায় নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো সেখানে এমন কোনো দুর্গন্ধ নেই, সেখানে শুধু চমৎকার সুগন্ধ এবং মিষ্কের সুগন্ধ। নদী থেকে সুগন্ধ আসে, নদী থেকে আজলা ভরে যদি পানিটা নেন সুগন্ধ পাবেন, সুবহানাল্লাহ। তো এই হাদিস শেখ জিয়া আল আজমি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল জামি আল কামিল সেখানে এটার সনদকে হাসান বলেছেন। আর হাদিসটা আল বাআস ওয়ান নুশুরের 266 নম্বর হাদিস। ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার একটা কিতাব আছে সিফাতুল জান্নাহ, ওখানে একটা অসাধারণ হাদিস উল্লেখ করেছেন, 66 নম্বর হাদিস সিফাতুল জান্নাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা হয়তো মনে করো যে লাআল্লাকুম তাজুন্নুন আন্না আন-নার আল-জান্নাহ উখদুদুন ফিল আরদ। তোমরা হয়তো মনে করো যে জান্নাতের যে নদীগুলো সেটা জমিনের মধ্যে যে কি বলবো এটাকে খাদের মধ্যে হয়ে যায়। অর্থাৎ আমি এটাকে একটু ব্যাখ্যা করি। আমাদের দুনিয়াতে যে নদীগুলো আছে না, কীভাবে প্রবাহিত হয়? মাটিটা খাদের মতো হয়ে যায়, তাই না? নদী যখন প্রবাহিত হয় মাটিটা খাদের মতো হয়ে যায়, এরকম নিচু হয়ে এভাবে উঠে, এর মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়, ঠিক আছে? অর্থাৎ এবং যখন নদীটা শুকিয়ে যায় এটা একটা খাদ বের হয়। তো তিনি বলছেন যে তোমরা হয়তো মনে করেছো জান্নাতের নদী এরকম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের খাদেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপর তিনি কি বলেন? লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, ইন্নাহা লাসাইহাতুন আলা ওয়াজহিল আরদ। এই নদী মাটির উপর দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ ওখানে কোনো খাতটা থাকবে না, জাস্ট মাটির উপর দিয়ে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আলাম কেমন হবে। তো আপনি যদি ভিজুয়ালাইজ করেন অসাধারণ লাগবে। কোনো খাদের মধ্যে না, এমন না যে পার ভেঙে আপনাকে নিচে নামতে হবে, এরকম না, সমতলের উপর দিয়ে যাবে। এবং তার পার কেমন হবে? আহাদু হাফাতাইহা আল-লু'লু ওয়াল উখরা আল-ইয়াকুত। এই নদীর এক পার হবে মণিমুক্তার, আরেক পার হবে ইয়াকুত পাথরের, অত্যন্ত মূল্যবান পাথর, পদ্মরাগ বলে মেবি বাংলায়। এবং এটা যে মাটি, অতএনুহুল মিসকুল আযফার, এবং এটার মাটিটা হবে, নদীর যে মাটি হবে সেটা কি হবে? সেটা হবে মিস্কের তৈরি, কিংবা এটা হলো মিসকুল আযফার। এখন যখন জিজ্ঞেস করলো ওনারা, ছাত্ররা, যে মাল আযফার, আযফার মানে কি? তিনি বলেন আল্লাযী লা খালতা লাহ, অর্থাৎ যার মধ্যে কোনো কিছু মিশ্রণ নেই, অর্থাৎ অবিমিশ্রিত মিস্ক, কোনো মিশ্রণ ছাড়া যে মিস্ক সেটা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। তো এই হাদিস আমি বললাম কোথায়? ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব সিফাতুল জান্নাহ উল্লেখ করেছেন 66 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহাতে এর সনদকে সহিহ বলেছেন। এখানে একটা বোঝার বিষয় আছে যে এইটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ বর্ণনা, মওকুফ সহিহ, অর্থাৎ এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সনদ সহিহ। এবং মনে রাখতে হবে যে সাহাবীরা এই ধরনের গায়েবের বিষয় নিয়ে যখন আলোচনা করেন, ওনারা নিজেরা বললেও এটার হুকুম হয় মারফু, অর্থাৎ এটা ওনারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেই বলেছেন, নিজেরা তো আর বানিয়ে বলতে পারবেন না। তো অনেক সময় ওনারা আল্লাহ রাসূলের নাম উল্লেখ ছাড়া এমনিতেই ঘটনা বর্ণনা করে দিতেন। এই জন্য এটা উলুমুল হাদিস একটা আলোচ্য বিষয় যে সাহাবীর এই ধরনের কথা বর্ণনা করলে, যেগুলো রায়ের ঊর্ধ্বে, অর্থাৎ নিজেরা মত পোষণ করার কোনো বিষয় না, এটা এমন বিষয় যেটা আল্লাহ রাসূল থেকে জেনেই শুধু বলা সম্ভব, তখন এটা সাহাবী পর্যন্ত যদি সহিহ হয় তাহলে এটার হুকুম হয় মারফু, অর্থাৎ এটাকে আমরা আল্লাহ রাসূলের বক্তব্য হিসেবে ধরে নিব যে তার থেকে তিনি এটা শুনে বলেছেন। আচ্ছা, তো এই হচ্ছে জান্নাত এবং জান্নাতের নদী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জান্নাত যাওয়ার তৌফিক দিন, আমিন। তারপরে আল্লাহ তাআলা খালি নদীর কথা বলে ছেড়ে দেননি, তারপরে আসছে জান্নাতের খাবার ফলমূলের কথা। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলছেন যখনই তাদেরকে কোনো ফলমূল খেতে দেওয়া হবে, জান্নাতে ফলমূল থাকবে এবং ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা কি বলবে? বলবে যে এই খাবার যেটা আমাদেরকে তো পূর্বেই জীবিকা হিসেবে তা দেওয়া হতো, তাই, অর্থাৎ এখন যে খাবারটা আমি খাচ্ছি এটা আমার পূর্বের যে জীবিকা বা পূর্বের যে রিজক তার মতোই। এবং আল্লাহ তাআলা বলছেন যে আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করেই। কীভাবে দেওয়া হবে? সাদৃশ্যপূর্ণ করে। এখন এটা নিয়ে একটা আলাপ আলোচনার জায়গা আছে যে এই কথার মানে কি। এর মধ্যে একটা তাফসির হচ্ছে এটা, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরা বলেছেন যে
আচ্ছা, একটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে এই যে ফলমূলগুলো আছে এগুলো, এই কথাটার মানে হচ্ছে এই যে আমাদেরকে ঠিক আগে, মানে জান্নাতে আগে যে খাবারটা দেওয়া হয়েছে, আগের বেলায় যে খাবার দেওয়া হয়েছে, এটা তার মতোই, কিন্তু তার মতো হলেও জান্নাতে যেটা হয় যে প্রত্যেক বেলার খাবার পরের বেলার খাবার থেকে আলাদা হবে। দেখতে হয়তো একই হবে, সাদৃশ্যপূর্ণ হবে, কিন্তু স্বাদ আলাদা আলাদা হবে, গন্ধ আলাদা আলাদা হবে। এবং এটা একটা বিরল বিষয়, এটা তো আসলে হয় না। তো এটাই হলো জান্নাতের বিশেষত্ব। তো যখন আমি খাবো এবং আমার যেটা ফিল হবে, আরে আমি তো আগের দিনও খেয়েছি, কিন্তু আজকে স্বাদ আলাদা, আজকে স্বাদ আরও ভালো, আরও সুন্দর, এবং এটা অনন্তকাল চলতেই থাকবে। এটা একটা অসাধারণ বিষয়। এটা ইকরামা রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাতাদা আর রাবি বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা ওনাদের থেকে এই তাফসীরটা উল্লেখ করা হয়েছে, যেটা তাফসীর ইবনে আবি হাতিমে আছে। আর আরেকটা তাফসীর হচ্ছে এরকম যে এটার মানে হচ্ছে যে দুনিয়াতে যে খাবার দেওয়া হতো ওটা, মানে দুনিয়াতে আমরা যা খেতাম, হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ফিদ দুনিয়া, দুনিয়াতে আমরা যা খেতাম এটা তার মতোই, যদিও একই রকমের প্রায়, কিন্তু কথার কথা আপনি এমন একটা ফল খেলেন, আপনি আঙ্গুর খেলেন, আঙ্গুর তো আপনি দুনিয়াও খাচ্ছেন, জান্নাতেও খাবেন, জিনিস আঙ্গুর, কিন্তু ওখানকার যে এসেন্সটা, যে সত্তা, এটা আলাদা হবে, তার স্বাদ আলাদা হবে, গন্ধ আলাদা হবে, সবই আলাদা হবে। কিন্তু তখন আপনি বুঝবেন যে এটা আল্লাহ তাআলার একটা অপার ক্ষমতার নিদর্শন, যে দেখো একই একই জিনিস খাচ্ছ, তুমি একই জিনিস খাচ্ছ এক হিসাবে, যে জিনিসটার নামই আমি বলবো একই, কিন্তু শুধু নামই একই, এটা আমি পরে বলছি আবার, শুধু নামই এক, কিন্তু এটার যে স্বাদ, এটার যে গন্ধ, সব কিছু আলাদা, দুনিয়ার মতো নয়। অর্থাৎ যদি এই ব্যাখ্যাও ধরা হয় যে আগের বেলা পরের বেলা ডিফারেন্ট হবে, এটাও হবে। আরেকটা হচ্ছে দুনিয়ার অনুরূপ হবে, কিন্তু তারপরও জিনিসটা আসলে আলাদা, সেটাও হবে। তো এই দুইটা থেকেই আল্লাহ তাআলার যে প্রচণ্ড ক্ষমতা, তার বহিঃপ্রকাশ ওখানে হবে। দ্বিতীয় যে ব্যাখ্যাটা বললাম যে দুনিয়ার অনুরূপ, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও বেশ কিছু সাহাবীদের থেকে বর্ণিত আছে। ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে এটা উল্লেখ করেছেন। আর আরেকটা যেটা মত বললাম, এটা ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন। ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, লাইসা ফিল জান্নাতি শাইউন ইশবিহু মা ফিদ দুনিয়া ইল্লা আল আসমা। জান্নাতে এমন কিছুই থাকবে না, বা আচ্ছা, এটা একটা যেভাবে উনি বলেছেন এটা আমি সরল বাংলা করি, জান্নাতে যাই থাকবে এটা শুধু দুনিয়ার সাথে নামই অনুরূপ হবে, জিনিস এক হবে না। অর্থাৎ এটা বোঝা আমাদের জন্য জরুরি। জান্নাতে আপনি শুনছেন গাছ আছে, আছে, নাম ওইটাই, নাম গাছ সাজের, কারণ আপনাকে বুঝতে হবে যে ইভেন যদি একাধিক মাত্রার দুনিয়া কল্পনাও করেন, আমাদের এই দুনিয়া এবং ওটা নিশ্চয়ই এক হবে না। যারা একটু বুঝেন তারা আশা করি এটা বুঝতে পারবেন কি বুঝতে চাচ্ছি। আমাদের এখানে দিনকালের যে, আমাদের শুধু সৌরজগতে আসেন না, আমরা পৃথিবী যেভাবে ৩৬৫ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, বাকি গ্রহগুলো এভাবে করে না, সেখানে বছরের হিসাবই আলাদা। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়টা এরকম, মানে এর বাইরের বুঝেনি তো কেমন হবে। তো সব কিছু কিন্তু একদমই আলাদা হবে। এখন আমাদেরকে যদি আল্লাহ তাআলা এমন কিছু বলতেন যেটা আমাদের মাথার উপর দিয়ে যেত, আমরা ধরতে পারতাম না, হৃদয়ঙ্গম করতে পারতাম না, অনুধাবন করতে পারতাম না। আর এই কারণেই এই যে আমাদের সৃষ্টি জগৎটা, মহাবিশ্ব, এর বাইরের যে আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, সেটা জান্নাতের কথা হোক, সেটা জাহান্নামের কথা হোক, সেটা ফেরেশতাদের কথা হোক যাদের আমরা দেখি না, বা সেটা আল্লাহ তাআলা নিজের বিভিন্ন সিফাতের কথা হোক, এগুলো শুধু শব্দ। মনে রাখেন যে এই শুধু যে শব্দগুলো, এই শব্দগুলোই আমাদের পরিচিত শব্দ, বাট এটার এসেন্স, এটার মূল, এটার সত্তা, এটা আমাদের ধারণার বাইরে। কারণ আমাদের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি নেই আমরা নিব এটা। আমরা তো মহাবিশ্বেরই অনেক কিছু নিতে পারি না, মানে আমাদের মাথায় ঢোকে না, হাও। আর ওটা তো অনেক পরের কথা, কারণ আমাদের ভাবে বানানো হয় নাই। তো যাই হোক, এটা মাথায় রাখার একটা বিষয়। তো তাহলে এভাবে ফল আসবে, এভাবে খাবার আসবে, এবং আর কি থাকবে? তাহলে নদী থাকছে, পানি, তারপরে এর মধ্যে থাকছে ফলমূল, খাদ্যের কথা আসছে, তো তাহলে পানীয়ের কথা আসছে, তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তো তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী, ও ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে, স্থায়ীভাবে থাকবে, খালিদুন হবে, তারা সেখানে চিরস্থায়ী হবে, সবসময় টিকে থাকবে ওখানে। অর্থাৎ একবার জান্নাতে যাওয়া মানে সবসময় জান্নাতে থাকা, সবসময় জান্নাতে থাকা, এমন নয় যে আল্লাহ তাআলা বের করে দিবেন। আচ্ছা, আজওয়াজ, এখানে একটা কথা আছে, আজওয়াজ মানে কি? আজওয়াজ হচ্ছে আসলে বহু বচন, এটা জাউজের, জাউজ মানে হচ্ছে জোড়া, জোড়া, স্বামী স্ত্রী একসাথে হয় জাউজ। আহ, সাধারণত স্বামীকে বলে জাউজ, আর স্ত্রী হচ্ছে জাউজা আরবিতে। বাট আরবরা স্ত্রীর জন্য জাউজ খুব বেশি ব্যবহার করে, মানে তাদের ভাষাগত বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে জাউজার চেয়ে জাউজি খুব বেশি ব্যবহার করে। তো যাই হোক, তো এখানে মূল কথা হচ্ছে এইটাই, যে আজওয়াজ দিয়ে বোঝানো হচ্ছে যে তারা প্রত্যেকেই কি পাচ্ছে, তাদের যে উত্তম সঙ্গী, উত্তম মুতহারা, পবিত্র সঙ্গী, এরকম পবিত্র সঙ্গী সেখানে পাবে। তো আমাদের যে লেখক সেখানে এখানে লিখছেন যে তবে আখিরাতে আজওয়াজ অর্থাৎ জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে। জান্নাতে পবিত্র পরিচ্ছন্ন স্ত্রী লাভের অর্থ তারা হবে পার্থিব যাবতীয় বাহ্যিক ও গঠনগত ত্রুটি, বিচ্যুতি ও চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত, এবং প্রস্রাব, পায়খানা, রজস্রাব,
প্রসবোত্তর স্রাব, এসব বিভিন্ন যাবতীয় ঘৃণ্য বিষয়ের ঊর্ধ্বে। অর্থাৎ ঘৃণ্য বিষয় মানে এগুলো তো নাপাক জিনিস সেই হিসাবে। এবং এখানে বোঝার বিষয় হচ্ছে এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রেও সেম। অর্থাৎ সবাই সেখানে প্রস্রাব পায়খানার মতো বিষয় বা অন্যান্য যে নাপাকি মানুষের থাকে এগুলোর থেকে বাইরে থাকবে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে হুরদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ এই যে স্ত্রীরা থাকবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা সফফাতের ৪৮ নম্বর আয়াতে কি বলেছেন, ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ ঈন, যে তাদের কাছে তাদের সঙ্গে থাকবে আয়তনয়না ডাগর চক্ষু বিশিষ্ট যে হুর, যে স্ত্রীরা তারা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা ৫৮ নম্বর আয়াতে বলেছেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যে তারা যেন পদ্মরাগ ও প্রবাল। মানে এটা যে এত প্রবাল কিভাবে থাকে, সেফ একটা ভল্টের মধ্যে থাকে, প্রবালের ভিতরে যে মুক্ত থাকে, তো তাদের যে অবস্থা যেন এরকম অত্যন্ত দামি, অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সংরক্ষিত। তারপর আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে ২২-২৩ নম্বর আয়াতে বলেছেন কি, ওয়া হুরুন আইন, যে তাদের জন্য আছে হুরুন আইন, অর্থাৎ যেটা বলা যেতে পারে যে ডাগর চক্ষু বিশিষ্ট হুর। এবং আল্লাহ তাআলা এটা একটা উপমা দিয়েছেন যে কামসালি লুলুল মাকনুন, যেন তারা হচ্ছে সুরক্ষিত মুক্তা। মানে মুক্তাকে যেভাবে সুরক্ষিত করে রাখা হয় তাদের কীভাবে রাখা হচ্ছে। সূরা নাবার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাওয়াইবা আতারাবা, আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। তো এভাবে আল্লাহ তাআলা এই কথাগুলোকে আলোচনা করেছেন। তো এখানে লেখকটা খুব চমৎকার কথা বলেছে যে যদি দুনিয়ার কোনো সৎকর্মশীল পুরুষের স্ত্রী সৎকর্মশীলা না হয় তাহলে আখিরাতে তাদের সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে ওই সৎকর্মশীল পুরুষকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে। আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা, নেককার হয়, এবং তার স্বামী হয় অসৎ, তাহলে আখিরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎ পুরুষকে তার স্বামী হিসাবে দেওয়া হবে। তবে যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনই নেককার হয় তাহলে আখিরাতে তাদের এই সম্পর্কটা চিরন্তন হবে, চিরস্থায়ী হবে। তো আমরা যারা চাই যে দুনিয়াতে আমাদের যে দাম্পত্য সম্পর্ক এটা আখিরাতে চিরস্থায়ী হোক, অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে উভয় যেন নেককার হই। এমন না হোক যে একজন নেককার আর একজন বদকার আর আশায় বসে থাকি যে সে আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এগুলো সুদূর পরাহত আশা। নিজেরও নেককার হওয়ার চেষ্টা করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা আজকে দুটো আয়াত থেকে জানলাম কি জানলাম। আমরা অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ জেনেছি। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ দিয়েছেন এটা আসলে কখনোই কেউ এটা পূর্ণ করতে পারবে না। এটি কোরআনের মুজিজা, এটি কোরআনের সত্যতার একটা বড় দলিল। পারবে না এরকম কেউ বানাইতে, শেষ। কেউ যদি বলে বাইবেল শত শত কপি ছিল, সেখান থেকে বাছাই করে 4টা নিয়েছে, ওটার তো অভাবই নেই। আর বাকি ধর্ম তো ছেড়েই দেন, কিন্তু কোরআনের শত শত কপি নেই, এটা একটাই। আচ্ছা, দ্বিতীয় বিষয় আমরা জানলাম যে জাহান্নাম কত ভয়ানক। আমরা জানলাম জাহান্নামের আগুন কত ভয়ানক। আমরা জানলাম যে জাহান্নামের ইন্ধন কারা, কাদের দিয়ে জ্বালানো হবে। যে সকল পাপী তাপীরা আছে, যেসব কাফির মুশরিকরা আছে, তাদের যে সকল উপাস্য আছে তাদের দিয়ে জ্বালানো হবে। আমরা জানলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী। আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করে রেখেছেন, নতুন করে বানাবেন না। আমরা এটা জানলাম যে যারা নেক আমল, ঈমান আনে এবং নেক আমল করে, শুধু নেক আমল না, শুধু ঈমান না, ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য আছে জান্নাত। আমরা জানলাম যে নেক আমল আসলে কী জিনিস। নেক আমলের 4টা শর্ত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা জানলাম। আমরা জানলাম যে জান্নাতে কী আছে, জান্নাতে যে নদী প্রবাহিত হবে বা হচ্ছে, সে নদীর বৈশিষ্ট্য কী। আমরা জানলাম যে সেখানে ফলমূল কেমন হবে। আমরা জানলাম সেখানকে আমাদের যে কাউন্টার পার্ট তারা কেমন হবেন। সুবহানাল্লাহ। আর এগুলো সব রেডি, আমাদের খালি যাওয়া দরকার। অপেক্ষা আছে কিসের? তো আমাদের কাজ কি? খালি যাওয়ার প্রিপারেশন নেওয়া। আল্লাহ তৌফিক দান করুন। আপনি লং জার্নিতে যাবেন, আপনি অন্য কোথাও চলে যাবেন, মনে করেন আপনি বাংলাদেশ ছেড়ে, এখনকার মানুষ যেরকম মনে করে লাইক ইউএস যাবেন বা কানাডা যাবেন বা ইউকে যাবেন, আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। কী কী নিবে না নিবে, লাগেজ গোছানো শুরু করে। সব তো নেওয়া যায় না, সব নেওয়া যায় না। কী কী নেওয়া যায়, একটা অ্যামাউন্ট আছে, এত কেজি পর্যন্ত নিতে পারবো, সেটা প্রিপারেশন শুরু হয়ে যায়। আমাদের জান্নাতে যেতে হবে, সেটা এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর প্রিপারেশন নেওয়ার এখনই সময়, আর পরে সময় পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা তার প্রস্তুতি শুরু করতে পারি এবং সাফল্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে সহজ করুন, শুভ করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।